আমাদের নিদারুণ দুঃখ কষ্ট নিয়ে আমরা যখন কোরআনের কাছে আসি, কোরআন তখন চমৎকারভাবে তা উপশমের উপায় বাতলে দেয়। কোরআন আমাদের মিছে মিছে সান্ত্বনা দেয় না, অথবা আমাদের দুঃখ কষ্টকে অগ্রাহ্য করে সেসব এড়িয়ে যায় না। দুঃখবৎ উপশমে কোরআন আমাদের এমন এক পথ বাতলে দেয় যা বাস্তব এবং যা ব্যক্তির মানসিক গঠনের জন্য বিস্ময়করভাবে সহায়ক। দুঃখ কষ্টের ব্যাপারে কোরআনের ভাষা হলো, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্বস্তি রয়েছে দুঃখ কষ্টের মাঝে। আপাত দৃষ্টিতে দুটো বিষয়কে সম্পূর্ণ বিপরীত মনে হলেও কোরআনের ভাষ্যমতো দুটো বিষয় যেন গভীরভাবে জড়িত। কষ্টের সাথেই স্বস্তি কিভাবে থাকতে পারে আমি বোঝার চেষ্টা করলাম। ধরা যাক, একজন লোকের ঘরে কোনো খাবার নেই, ক্ষুধায় অনাহারে সকলে ক্লান্ত, চরম দুঃখ কষ্টে কাটছে তাদের দিন। এমতো অবস্থায় তার জন্য স্বস্তি কোথায়? মজার ব্যাপার হচ্ছে, স্বস্তি বা সুখ যাই বলি না কেন, সেটাকে আমরা সংজ্ঞায়িত করেছি টাকা পয়সা, ধন সম্পদ আর সচ্ছলতা দিয়ে। এসবের অনুপস্থিতিতে আমরা বুঝি দারিদ্র আর দুঃখ কষ্ট হিসেবে। সুখকে এভাবে বুঝতে গিয়ে মাঝখান থেকে আমরা যে সত্যিকার জিনিসটাকে পাশ কেটে যাই, তা হলো অন্তরের প্রশান্তি। খুবই দুঃখ আর দারিদ্রতার মধ্যে বাস করেও, নিদারুণ দুঃখ দুর্দশার ভিতর দিয়ে গেলেও একজন মানুষের অন্তরের প্রশান্তি থাকতে পারে। আবার দুনিয়ার সেরা ধনী ব্যক্তি হয়েও, দুনিয়া জোট নাম ডাক থাকা সত্ত্বেও একজন ব্যক্তির অন্তর সর্বদা বিক্ষিপ্ত আর বিষণ্ণ থাকতে পারে। যে ব্যক্তির ঘরে খাবারের সংকট, সে যদি তার সর্বোচ্চটা দিয়েও কাজ করে এবং তারপরও পর্যাপ্ত খাবার জোগাড়ে ব্যর্থ হয়, পরিবারের সকলকে নিয়ে সে যে শাক ভাত মাছ খাচ্ছে, নতুবা একবেলা খেয়ে একবেলা উপোস করছে, তাতেও কিন্তু তার আফসোস থাকে না কোনো। সে জানে এতটুকুই তার রিজিক। সে এটাকেই সন্তুষ্ট চিত্রে মেনে নেয়। তার সামনে যদি হারাম পথে পা বাড়িয়ে রিজিক তালাশের কোনো সুযোগ আসে, যেমন চুরি ডাকাতি করা, অন্যায় কাজে লিপ্ত হওয়া, লোক ঠকিয়ে টাকা রোজগার করা, এমন সুযোগকেও সে পায়ে ঠেলে দিবে, কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়। পরিবার নিয়ে সে উপোস করতে করতে মরে যেতে রাজি, কিন্তু হারামের পথে একদম এক কদম পা দিতেও রাজি নয়। নিদারুণ দুঃখ কষ্টে থাকা সত্ত্বেও তাকওয়ার টৈটম্বর অন্তর নিয়ে যখন সে সালাতে দাঁড়ায়, দুনিয়ার সকল দাতার দিক থেকে মুখ ফিরিয়ে যখন সে চোখের পানি ফেলে কেবল সর্বশ্রেষ্ঠ দাতা আর রাজ্জাক এর দিকে মুখ ফেরায়, তখন ক্ষুধা অনাহারের কষ্ট, সংসারে ঘানি টানবার অপরিসীম ক্লান্তি, সমস্ত কিছুকে তার সাময়িক পরীক্ষা মনে হয় এবং সে জানে এর উত্তম প্রতিদান তার জন্য অপেক্ষা করে আছে। অত্যন্ত দুনিয়াতে না হোক, অনন্ত আখিরাতে তার রব তাকে এত পরিমাণ দেবেন যে খুশি হয়ে যাবে। আবার দুনিয়া সেরা কোনো এক ধনী লোক, ধরা যাক তার বিশাল একটা ব্যবসায় প্রজেক্ট একেবারে শেষ পর্যায়ে এসে মুখ থুবড়ে পড়ল। এখন তার অন্তরে যদি তাওয়াক্কুল না থাকে, এই প্রজেক্টকে সে যে কোনো প্রকারের ন্যায় অন্যায়ের কাছে বাছ বিচার না করে দাঁড় করাতে চাইবে। তাতে কার কি ক্ষতি হলো, কার কি এলো গেল, তাতেও সে একটুও ভাববে না। সে শুধু ব্যবসা বোঝে আর বোঝে টাকা। কেবল টাকা হাতে এলেই সে পায় মানসিক শান্তি। তার অন্তরে যদি তাওয়াক্কুল তথা আল্লাহর উপর ভরসা না থাকে, তার এহেন ক্ষতিকেও সে তাকদির হিসাবে মেনে নিতে চাইবে না। এই ক্ষতিকে সে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং এর বিনিময়ে দুনিয়া কিংবা আখিরাতে উত্তম বিনিময় লাভের যে ধারণা ইসলাম দেয়, সেটাকে সে পাত্তা দেবে না। ফলে তার যদি অটল সম্পদের পাহাড়, তথাপি যে কোনো ক্ষতিতেও, যে কোনো সমস্যায় সে বিচলিত হয়ে পড়ে, তার অন্তর থেকে বিলুপ্ত হয় প্রশান্তি। এমন বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন আর বিষণ্ণ অন্তর নিয়ে সে যদি কোটি টাকার বিছানায় ঘুমায়, দুনিয়ার সেরা মডেলের গাড়িতে চড়েও, তবুও সে শান্তি পায় না। যে শান্তি ক্ষুধা পেটে নিয়ে জায়নামাজে দাঁড়িয়ে ওই দরিদ্র ব্যক্তি পায়। সূরা আল ইনসিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই রকম কষ্টের বিনিময়ে বান্দাকে হরেক রকম প্রতিদান দেওয়ার কথা ঘোষণা করেছেন। বান্দা যে দুঃখ কষ্টগুলো ভোগ করে দুনিয়াতে, তার বিপরীতে সে পাবে অনেক অনেক বেশি প্রতিদান। কোরআনে বর্ণিত নবী রাসূলদের ঘটনাগুলোতে চরম দুঃখ কষ্টের মাঝেও তাদেরকে যে আমরা খুব স্থিরচিত্রে হিসাবে দেখি, এর কারণ হলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিদানের ব্যাপারে তারা ছিলেন সম্যক অবগত। কষ্টের সাথে তখনই স্বস্তি থাকে যখন অন্তরে তাকওয়া আর তাওয়াক্কুলের জোয়ার আসে।